বাংলাদেশ জামাত ইসলামী যাত্রাবাড়ি পূর্ব থানা কর্তৃক আয়োজিত ইউনিট দায়িত্বশীল বাইদের নিয়ে আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি ও অত্র থানার সম্মানিত আমির জননেতা শাহজাহান খান, উপস্থিত সম্মানিত আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মহানগরীর সম্মানিত নায়েবে আমির আমাদের 14 জন দায়িত্বশীল আব্দুল সবুর ফকির স্যার, সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সুপ্রিয় ইউনিট দায়িত্বশীল ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করছি দ্বীনের জন্য, আমাদের দেশের জন্য যারা তাদের জীবনকে দান করেছেন, রক্ত ঝরিয়েছেন এবং কি যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করেছেন, সবার জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ত্যাগকে জান্নাতে যাওয়ার ওসিলা বানিয়ে দিন। সম্মানিত উপস্থিতি, আমার সামনে যারা বসা তারা হচ্ছে ইউনিট দায়িত্বশীল। সংগঠনের সবচেয়ে যেই জায়গাটিতে বেশি কাজ হয় সেটি হচ্ছে ইউনিট। জামাত ইসলামী বাংলাদেশ যে একটি শোষণ মুক্ত দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে চায়, জামাত ইসলামী বাংলাদেশ যে একটি অসৎ লোকের নেতৃত্বের পরিবর্তে সৎ লোকের নেতৃত্বের বাংলাদেশ করতে চায়, জামাত ইসলামী বাংলাদেশ যে একটি মানুষের উপর মানুষের প্রভুত্বের বিপরীতে মহান রব্বুল আলামিনের প্রভুত্বের ভিত্তিতে একটি সমাজ ব্যবস্থার প্রতিষ্ঠা করতে চায়, সেই দাওয়াতটি সাধারণ মানুষের কাছে যারা পৌঁছাবে তারা হচ্ছে আমার সামনে বসা সম্মানিত ইউনিট দায়িত্বশীল ভাইরা। আমাকে যদি প্রশ্ন করা হয় ইসলামী বিপ্লব তথা বাংলাদেশের প্রত্যেকটি কোণায় কোণায় কখন কালেমার পতাকা উঠবে, আমার কাছে উত্তর খুবই সহজ। সেটি হচ্ছে আমরা যারা ইউনিট দায়িত্বশীল আছি, আমার ইউনিটে যখন কালেমার পতাকা উঠাতে পারবো, আমার ইউনিটের প্রত্যেকটি মানুষের কর্ণ ঘরে যখন দিনের দাওয়াত পৌঁছে দিতে পারবো, আমি মনে করব আমার ইউনিটের বিজয়টা যখন আসবে আমার দেশেও তখন কালেমার পতাকা উত্থিত হবে, আমার দেশেও তখন ইসলামের বিজয় আসবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা যদি সেই কাজটি করতে চাই তাহলে ইউনিট দায়িত্বশীল ভাইদের প্রতি আমার দুটি পরামর্শ থাকবে। প্রথমত হচ্ছে উন্নত একটি ব্যক্তিত্ব আমাকে অর্জন করতে হবে। উন্নত ব্যক্তিত্ব অর্জনের জন্য আমাদের যেই গুণাবলীগুলো অর্জন করা দরকার সেটি হচ্ছে আমাদের মেজাজের ভারসাম্য আমাদেরকে রক্ষা করতে হবে। কোরআন হাদিসের জ্ঞানে নিজেদেরকে শানিত করতে হবে। প্রতিনিয়ত অল্প অল্প করে হলেও কোরআন হাদিসের জ্ঞানে নিজেদেরকে শানিত করতে হবে। এর সাথে নিজের উত্তম চরিত্রের মাধ্যমে নিজেকে একজন ব্যক্তিত্ববান মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, যাতে মানুষ আপনার কথায়, কাজে, আচরণে, মিষ্টি হাসিতে এই দিনের প্রতি আকৃষ্ট হয়। কারণ মহানগর আমি সকল মানুষের কাছে পৌঁছবে না, থানা আমি সকল মানুষের কাছে পৌঁছবে না, সকল মানুষের কাছে পৌঁছার দায়িত্ব হচ্ছে আমার সম্মানিত ইউনিট দায়িত্বশীল ভাইদেরকে। এই কারণে ইউনিট দায়িত্বশীল ভাইদেরকে আচার আচরণের মাধ্যমে একটি চুম্বকীয় একটি চরিত্র ধারণ করতে হবে, যাতে মানুষ আপনাকে দেখে দিনকে চিনতে পারে, দিনের সেই দাওয়াতটি যাতে আপনার কথা, কাজ এবং আচরণের মাধ্যমে সে পেয়ে যায়। দ্বিতীয় হচ্ছে আমরা ইউনিটটি সুন্দর পরিকল্পনা, প্রোগ্রাম সমূহ বাস্তবায়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধি ও দাওয়াতি ও সামাজিক কাজের মাধ্যমে আমাদের ইউনিটকে সুন্দরভাবে সাজাবো ইনশাআল্লাহ। এর মাধ্যমে গত 17 বছরে জুলুম নির্যাতন করে জামাতকে দমানো যায়নি, বরঞ্চ আমাদের দায়িত্বশীল ভাইরা এবং জনশক্তিরা ত্যাগ কুরবানির মাধ্যমে যে নজরানা পেশ করেছে, সেই নজরানার আলোকে আজ জামাত ইসলামী মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়েছে। সেই প্রতীককে যদি আমরা সাফল্যমণ্ডিত করতে চাই তাহলে আমাদের যার যার অবস্থান থেকে প্রত্যেকটি পাড়ায় মহল্লায় প্রত্যেকটি মানুষের কাছে দিনের দাওয়াতের মাধ্যমে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন এই কাজ করার মাধ্যমে তার প্রিয় বাজার হওয়ার তৌফিক দান করুন। আমাদের বিল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।